মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁপা যায়। কান্দে না যেন মাই, কান্দে না যেন মাই। অতি দুঃখ কষ্ট সয়ে আদর সোহাগ দিয়ে শিশুকাল সন্তানের লালন করে মাই। অতি দুঃখ কষ্ট সয়ে আদর সোহাগ দিয়ে শিশুকাল সন্তানের লালন করে মাই। সেই মায়ের কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়। কান্দে না যাই, কান্দে না যেন মাই। বিদেশ বিপাকে যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তাহার জনম দুঃখী মা। বিদেশ বিপাকে যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তাহার জনম দুঃখী মা। নীরবে মা অশ্রু ফেলে সন্তানের পেতে চায়। কান্দে না যেন মাই, কান্দে না যেন মাই। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁপা যায়। কান্দে না যেন মাই, কান্দে না যেন মাই। সন্তানেরই জন্য মায়ে করলে মুনাজাত, ফেরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত। সন্তানেরই জন্য মায়ে করলে মুনাজাত, ফেরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত। মায়ের পায়ের নিচে জান্নাত, এই কথা কি ভ্রম হয়? কান্দে না যেন মাই, কান্দে না যেন মাই। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁপা যায়। কান্দে না যেন মাই, কান্দে না যেন মাই। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় সুযোগ্য আজকের এই সভার সভাপতি মহাশয়, স্টেজে উপস্থিত উলামায়ে দ্বীন এবং আমার সামনে দূর দূরান্ত থেকে ছুটে আসা আগত ইসলাম দরদি, ইসলাম পিপাসু, ইসলাম প্রিয় আমার ভাই বন্ধু ও বাপজানেরা ও পর্দার আড়ালে পর্দাশীলা পর্দা নাসিনা মুমিনা মুসলিমা আমার মা ও বোনেরা, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যেই আল্লাহ রাব্বুল আলামিন হলেন
রিজক দাতা যেই আল্লাহ রাব্বুল আলামিন হলেন সপ্তম আকাশের মালিক, যিনি হলেন জমিনের মালিক, যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একবার সকলেই অন্তর খুলে মোহাব্বতের সাথে জোরে সোরে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর খাতামুন নবীন, নবী কুলের শিরোমণি, মা আমিনার লাল, ইমামুল আম্বিয়া, আফজালুর রাসূল, কুল কায়নাতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। ভাইজান বাপজান আমার, আজকে আমি আপনাদের সম্মুখে কুরআনে মাজিদ শেষ পারা থেকে কয়েকখানা আয়াত পরিবেশন করেছি এবং তার সাথে দুইটি হাদিসের টুকরো পরিবেশন করেছি। ইনশাআল্লাহ এই আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আজকে বয়ান হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে শোনার সাথে সাথে আমল করার তৌফিক এনায়েত করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদের জীবন দিয়েছেন, আমাদের এত বড় একটা নিয়ামত দিয়েছেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি উদ্দেশ্যে পৃথিবীতে পাঠিয়েছেন? আমরা পৃথিবীতে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, এর উদ্দেশ্য কি হলো? পৃথিবীতে যাব, আমরা রোজগার করব, ইনকাম করব, বাড়ি ঘর সুন্দর করে তৈরি করব, অট্টালিকা করব, বিল্ডিং করব এবং আত্মীয় স্বজনের সাথে সুখের জীবন কাটাবো। 50, 60, 70 বছর জীবন কেটে যাবে, তারপরে আমরা পৃথিবী ছেড়ে চলে আসব। এটার জন্য যে না, এটার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা, আমি পৃথিবীতে মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পৃথিবীতে সৃষ্টি করেছেন, তার উদ্দেশ্য কি হলো, তার মাকসাদ কি হলো? যে আমরা পৃথিবীতে এসেছি, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে আমাদের জীবনকে অতিবাহিত করতে হবে, কাটাতে হবে। ভাইজান, যদি আমরা আমাদের জীবনটাকে আল্লাহর ইবাদতে অতিবাহিত না করি, তাহলে আমাদের কাল কিয়ামতের মাঠে খবর আছে। জি, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে